সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে, দেশে এবং দেশের বাইরে, বিশেষ করে প্রবাসী ভাইয়েরা, আপনারা অধীর আগ্রহে নিয়ে যারা আমার ভিডিও দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনার বিষয় গবাদি পশুর জ্বর। গবাদি পশুর জ্বর কেন হয়, এ রোগের কারণ, প্রতিরোধ, প্রতিকার এ বিষয় নিয়ে আলোচনা করব। তো দর্শক, আলোচনা শুরুর আগে কিছু কথা বলতে চাই। আমি ইতিমধ্যে কিছু ভালো পার্সেন্টেজের বকনা বাচ্চা, শাহিওয়াল ষাঁড় এবং প্রেগনেন্ট গাভী, দুধের গাভী সংগ্রহ করেছি। এগুলো আমার ট্রিটমেন্ট চলতেছে, অর্থাৎ হোম কোয়ারেন্টাইনে রাখা আছে। এগুলো ভ্যাকসিনেশন করব, জিঙ্ক, ক্যালসিয়াম, কৃমিনাশক ডোজ 1 সপ্তাহ কমপ্লিট করব। করার পরে ইনশাল্লাহ আপনাদের সামনে এগুলো আমি প্রতিবেদন দিয়ে দেবো, আপনারা দেখে ক্রয় করতে পারবেন। তার আগে যদি কেউ ক্রয় করতে চান, আমাকে ভিডিও কল দিবেন। কল দিলে আমি আপনাদেরকে দেখাবো। দেখার পরে যদি কথাবার্তা হয়, আমি বায়না রাখবেন, আমি ট্রিটমেন্টটা কমপ্লিট করার পরে আমি ইনশাল্লাহ পৌঁছে দেবো। তো দর্শক, আরেকটা কথা বলতে চাই, যারা গরু ক্রয় করতে চান অবশ্যই জেনে বুঝে, সজ্ঞানে, অজ্ঞানে না, সজ্ঞান হয়ে জেনে বুঝে আমাকে অ্যাডভান্স করবেন। বায়না করার পরে বলবেন ভাই আমি নিতে পারবো না, এটা যেন না হয়। বায়না যে আমাকে দিবেন, আমি তাকে বায়নার টাকা, গরুর ক্রয় করতে না চাইলে আমি টাকা ফেরত দেবো না। যদি আপনারা ক্রয় না করেন, ওই টাকা প্রয়োজনে আমি ইতিমখানাতে দেবো, গরিব দুঃখের মাঝে বিলিয়ে দেবো। বিদায় আপনারা জেনে শুনে আমাকে বায়না করবেন। তো দর্শক, আর বেশি কথা বলতে চাই না, এবারে মূল আলোচনায় শুরু করা যায়। একটা গরু আপনি বাসায় লালন পালন করতেছেন বা ক্রয় করে নিয়ে আসলে, নিয়ে আসার পর গরুটা যদি জ্বর হয়, জ্বরের লক্ষণ, হঠাৎ গরুটা খাইতে চাবে না, গা শিংড়ে থাকবে, আপনার হয়তো হাঁটার সময় এক পা খোঁড়াবে, মুখ দিয়ে লালা ধরবে, বিভিন্ন লক্ষণ দেখা যায়। খাদ্য গ্রহে অনীহা থাকবে। তো দর্শক, গরুটির যদি জ্বর হয়, আপনারা প্রাথমিক অবস্থায় মাথায় ঠান্ডা পানি ঢালবেন, প্রচুর পরিমাণে ঠান্ডা পানি দিবেন। দেওয়ার পরে কুসুম কুসুম গরম পানি দ্বারা একটা কাপড় নিয়ে, কাপড়ে আপনি শরীরটা কুসুম কুসুম গরম পানি দিয়ে কাপড়টা ভিজাবেন, ভিজে শরীরটা মুছে দিবেন যত ঘন ঘন সম্ভব। দেওয়ার পরে আপনারা প্রাথমিক অবস্থায় নাপা, প্যারাসিটামল ট্যাবলেট খাওয়াবেন বা কেটোয়ে ট্যাবলেট খাওয়াবেন। আমি ডোজটা বলি, যেগুলো প্রেগনেন্সি গাভী সেগুলোকে আপনি কেটোয়ে ট্যাবলেট 100 কেজির জন্য 4টি ট্যাবলেট, সকালবেলা 2টা, রাত্রেবেলা 2টা, আপনারা পরপর ডোজটি 3 দিন করবেন। আর প্যারাসিটামল ট্যাবলেটও 100 কেজির জন্য সকালে 2টা, রাত্রে 2টা, আপনারা এই ডোজটা কমপ্লিট করবেন। যারা কেটোয়ে দিবেন তারা প্যারাসিটামল দেওয়ার প্রয়োজন নাই, আর যারা প্যারাসিটামল দিবেন কেটোয়ে দেওয়ার প্রয়োজন নাই। পাশাপাশি আপনারা আপনার হজমের জন্য রুমেন্টন ট্যাবলেট, বড় গরু হলে সকালবেলা 4টা, বিকালবেলা 4টা, আর জাইম, স্টোমাভেট, হার্বোটপ, জাইমোভেট, এগুলো আপনি সকালবেলা, ছোট গরু হলে একটা দিবেন, রাত্রে একটা, আর বড় গরু হলে সকালবেলা দিবেন 3টা, বিকালবেলা 3টা, মাঝারি হলে সকালবেলা দিবেন একটা পাউডার, রাত্রেবেলা একটা। রুমেন্টনটাও এই ডোজ হারেই চলবে। রুমেন্টন যদি মাঝারি গরু হয় সকালবেলা 2টা, রাত্রে 2টা, বড় গরু হলে সকালবেলা 4টা, রাত্রে 4টা। দর্শক, যদি মনে হয় যে জ্বর খুব তীব্র রয়েছে, তাহলে আপনারা ইনজেকশন প্রথমে করবেন 100 কেজির জন্য 10 সিসি এস্টাভেট ইনজেকশন। যদি 200 কেজি হয় তাহলে 20 সিসি দিবেন, বড় গরু হলে 25 সিসি দেওয়া যেতে পারে, ফুল ডোজ। আর ইনজেকশন কেটোয়ে দিবেন আপনারা 100 কেজি গরুর জন্য আপনারা দিবেন 6 থেকে 7 সিসি। যদি 150 কেজি হয় 10 সিসি দিবেন, 200 কেজি 250 কেজি হলে 15 সিসি দিবেন, অর্থাৎ গরুর বডি ওয়েট অনুযায়ী আপনারা দিবেন। পাশাপাশি আপনারা ট্রাইজন বেড ইনজেকশন করতে পারেন 2 গ্রাম। যদি বড় গরু হয় 2টা দিবেন একবারেই, 24 ঘন্টা পর আবার 2টা, এভাবে পর কন্টিনিউ 3 দিন করবেন। আর যদি মাঝারি গরু হয় সকালবেলা একটা, রাত্রেবেলা 24 ঘন্টা পর আবার একটা। আবার যদি মাঝারি গরু, ছোট গরু হয়, তাহলেও আপনি ওই একটা দিতে পারেন, ছোট গরু 1 গ্রাম দিতে পারেন, 2 গ্রাম, আবার রাতেও দিতে পারেন একটা 1 গ্রাম ইনজেকশন, বা 24 ঘন্টা পর পর দিলেন রোগের তীব্রতা অনুযায়ী। তো দর্শক, জ্বর হওয়ার কারণটা আমি এবারে বলি। গরু জ্বর হওয়ার কারণ, যদি গরু এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়া হয়, আবার এক গরু যদি আর এক গরুতে দড়ি ছিঁড়ে গিয়ে লাফালাফি ঘুতাঘুতি করে, বা শিং যদি ভেঙে যায়, বা বিভিন্ন রোগ, জীবাণু, ভাইরাসের সংক্রমণ হতে পারে,
জীবাণু আক্রমণ করতে পারে। আবার বাদলা রোগ, তড়কা, এ ধরনের রোগ বা খুরা রোগ, এগুলোও যদি শরীরে করে, জীবাণু যদি শরীরে ভর করে, তাহলেও কিন্তু আপনার জ্বর আসতে পারে। তো দর্শক, এভাবে আপনারা ট্রিটমেন্ট করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা নিয়মিত আমার ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর দর্শক, আমি কাজ করি দেশের উন্নয়নের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, আপনাদের মঙ্গলের জন্য। আর দর্শক, আমি একটা গরু ক্রয় করার পরে আমি রাস্তা কেয়ারিং খরচ, ভ্যাকসিনেশন খরচ, মেডিসিন খরচ, সমস্ত খরচ যোগ করে, খাদ্য কস্টিং খরচ যোগ করে আমি একটা সামান্য প্রফিট ধরে আমি লাভ করে বিক্রি করি। সুতরাং দর্শক, আমি এক রেটে গরু বিক্রয় করি, আমার কাছে কোনো দরদাম চলবে না। আমার যে গরু আপনাদের পছন্দ হয়, ডাইরেক্টলি আমাকে আপনারা ফোন দিবেন, বলবেন যে এত নম্বর গরু বা এই গরুটা, যে দাম বলবো ওটাই নিলেও ভালো লাগবে, না নিলেও সমস্যা নেই। তো দর্শক, যারা আমার কাছে ট্রিটমেন্ট বিষয়ে পরামর্শ পেতে চান, তারা স্ক্রিনে আমার নাম্বার দেওয়া থাকবে, আমার নাম্বারে আপনারা ফোন করবেন। যাদের প্রয়োজন তারাই আমাকে, আমার স্ক্রিনে আমার ইমো নাম্বার থাকবে, ইমো নাম্বারে আপনারা ভিডিও কলে আমাকে গরুটি দেখাবেন বা 2 মিনিটের একটা ভিডিও ক্লিপ দিবেন। আমি ভিডিওটি দেখব, দেখার পরে আপনাদেরকে ওনার সঙ্গে কথা বলবো এবং উপযুক্ত সাজেশন, পরামর্শ, ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করব। তবে দর্শক, যারা ট্রিটমেন্ট নিতে চান, তারা অবশ্যই আমাকে একটা সার্ভিস চার্জ পেয়ার করতে হবে 300 টাকা। প্রত্যেকটা গরু ট্রিটমেন্টের জন্য আমাকে 300 টাকা সার্ভিস চার্জ দেবেন। আমি এটা আপনাদেরকে পরামর্শ দেবো, উপযুক্ত ট্রিটমেন্ট দেবো ইনশাল্লাহ। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। নেক্সটে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম।